ও আমার মুরব্বী আব্বা জানেরা, ভাইরা বোনেরা মেয়েরা, আখেরি জামানা, আখেরি সময়, ঈমান রাখা বড় কঠিন সময় বাবা। এখন বিভিন্ন রকমের দলমতের মানুষ আছে বাবা। ও আমার ভাইজানেরা, সে তো আছেই তো বটে বাবা, তার মধ্যেও এখন সমাজে এখন বর্তমান বিভিন্ন রকমের আলেম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, পীর সাহেব, মুড়ি সাহেব, দরবেশ সাহেব, এখন কত সাহেব বাবা, এখন কত রকমের কথা এখন তারা বলতে শুরু করেছে। ও যে সমস্ত কথাগুলো যদি আমাদের বাড়ির ছেলেরা যদি বিশ্বাস করে না, আপনার আমার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ও এই কিছুদিন আগে একটা বক্তা ওয়াজ করতে করতে বলছে কি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামে কিয়াম করা হারাম। সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। যত দিন সামনে আগিয়ে আসছে মানুষ, তত আমরা দিনের পর দিন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। অন্যরকম দুনিয়াটা কি বাপ শেষের দিকে না শুরুর দিকে? সবাই জোরে বলুন শেষের। কিয়ামত সামনে আগিয়ে আসছে না পিছিয়ে যাচ্ছে? আগিয়ে আসছে। এই কিয়ামত যত সামনে আগিয়ে আসছে মানুষ তত আমরা অন্যরকম হয়ে যাচ্ছে। অন্যরকম বলতে কি, আমরা বান্দা আল্লাহ বলা হয়ে যাচ্ছে, বান্দা আজ আমরা রাসূল বলা, কোরআন বলা, শরীয়ত বলা হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা অন্তর থেকে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। আল্লাহ রসুল আল্লাহ নবী বললেন, প্রত্যেকের বাম স্থানের 2 আঙুল নিচে আল্লাহ পাক একটা জায়গা তৈরি করেছে, একটা জায়গা তৈরি করেছে যেটার মধ্যে আল্লাহ একটা গোশের টুকরো রেখেছে। যে টুকরোটার নাম কি? সবাই জোরে বলুন। মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আল্লাহ আপনার আমার গোটা শরীরটাকে একটা খাঁচার মতন তৈরি করেছে। দেখেন না কঙ্কাল, দেখেন না কঙ্কাল, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে, হাড়গুলো। আর হাড়গুলো যেন সব সাজানো, সব সাজানো একটা খাঁচার। তা মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আপনার আমার শরীরে গোশত দিয়ে সব দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ রসুল বললে, আমার আল্লাহ পাক আমাদের প্রত্যেকের খাঁচার ভিতরে আল্লাহ একটা পাখি রেখেছেন। পাখি, যে পাখিটার নাম হলো কি? দেখবেন অনেকে বাড়িতে বাজার থেকে খাঁচা কিনে নিয়েছে, বাড়িতে দেখবেন বাচ্চাদের খাঁচা কিনে নিয়েছে। কেন বলেন? কেন? একটা পাখি পুষবে। পাখি 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 পুষবে কিসের জন্য? বাবা কথা বলে না, বলি বলবে, কথা বলবে। হ্যাঁ, খাঁচার মধ্যে আপনি পাখি রেখেছেন, ওই পাখিটাকে আপনি ছোটবেলা থেকে মানুষ করে হাতে পায়ে ধরে, বুঝছেন না, খাইয়ে আপনি যা শেখাচ্ছে কি তাই শিখবে না? শিখবে না। সবাই জোরে বলুন তাই। ঠিকঠাক আল্লাহ পাক আপনাদের আমাদের প্রত্যেকের বাম স্থানের 2 আঙুল নিচে কলবের মাকাম আল্লাহ কলব একটা পাখি রেখেছে। ওই পাখিটাকে আপনি ছোটবেলা থেকে যা শেখাবে কি তাই শিখবে, তাই শিখবে। ও আমার ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা,
ভাইরা বোনেরা বেটিরা ঠান্ডা মাথায় বোঝুন বাবা, আপনাদের শিক্ষা দিতে আসি না বাবা, একটু স্মরণ করে দিয়ে যান। আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বোঝার ক্ষমতা দিয়েছে। ও ভাইয়েরা, কোনটা ভালো কোনটা খারাপ এটা ভাগ করার ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে না দেয়নি? কথা বলুন। ও ভাইয়েরা, ও আমার নবী আব্বাজানেরা, ভাইয়েরা বোনেরা বেটিরা, আখেরি জামানা, আখেরি সময়, ঈমান রাখা বড় কঠিন সময় বাবা। এখন বিভিন্ন রকমের দলমতের মানুষ আছে বাবা। ও আমার ভাইজানেরা, সে তো আছেই তো বটে বাবা, তার মধ্যেও এখন সমাজে, এখন বর্তমান বিভিন্ন রকমের আলেম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, পীর সাহেব, মুড়ি সাহেব, দরবেশ সাহেব, এখন কত সাহেব বাবা, এখন কত রকমের কথা এখন তারা বলতে শুরু করেছে। ও যে সমস্ত কথাগুলো যদি আমাদের বাড়ির ছেলেরা যদি বিশ্বাস করে না, আপনার আমার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বাজানেরা, ভাইরা বোনেরা বেটিরা, এই কিছুদিন আগে একটা বক্তা ওয়াজ করতে করতে বলছে কি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামে কিয়াম করা হারাম। সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর নামে কিয়াম করা হারাম। এখন আমাদের বাড়ির ছেলেরা যদি বিশ্বাস করে, ইমাম থাকবে বা কথা বলে, ইমাম থাকবে। একটা বক্তা ওয়াজ করতে করতে বলছে নবীরা হলো সব ভিখারি ঘরের বাচ্চা। যদি বলুন নাউজুবিল্লাহ। কি শোনেন আপনারা? আমাদের বাড়ির ছেলেরা যদি বিশ্বাস করে ইমাম থাকবে, যদি বলুন ইমাম থাকবে। আমাদের বাড়ি বলতে কাঁধে কাঁধে বুঝাচ্ছে বাবা, আমার দাদা হুজুর কেবলা সেনসেরার পাগল, আমার দাদা পীরের সেনসেরার আর মুরিদদের দিকে লক্ষ্য করে, ও ভাইজানেরা, আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান হাজা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কি বললে, আমার বংশের আওলাদ এরা হলো আমি আবু বকর, আমার কলবি ছেলে, আর আমার সিলসিলার খলিফা ছেলে না দেবতা আলেম হাফেজ ইমাম মুয়াজ্জিন, তাদের বংশের আওলাদ আমার আবু বকর দাদা হুজুর কেবলা বললে, আমার সিলসিলার যত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন এরা হলো আমি আবু বকর, এরা আমার লোকফাই আওলাদ, এরা আমার লোকফাই সন্তান। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 50 বছর 60 বছর আগে যেমন মুরব্বীরা সব আছে, বলুন তো দেখি, গ্রামে কোনো দলমত ছিল বাবা? কথা বলুন, দলমত ছিল? আমাদের বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ, এইরকম করতে করতে 14 গোষ্ঠী পর্যন্ত সব তারা আপনার আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা সিলসিলার মুরিদ ছিল বাবা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তাদেরই বাড়ির আওলাদ এখন সব দেখছেন, সব দাদা হুজুরের সিলসিলার মধ্যে, অথচ তার বাড়িতে এখন 2-3টে করে দল হয়ে গেছে। ও তার কারণ হলো বর্তমান সময় দেখছেন না, এটা কি কথা বলুন, এই যে কি কাল বাপ এখন সর্বনাশ করে ফেলেছে বাবা। এখন জায়গায় বসে বসে সব হয়েছে, জায়গায়। ও
ও আমার মুরব্বী আব্বাজানেরা, ভাইয়েরা, বোনেরা, বেটিরা, এক এক ধরনের বক্তা, এক এক ধরনের মৌলানা, হাফেজ, ইমাম, পীর সাহেব এখন এক এক রকমের কথা বক্তব্য বলে বাবা। সেই সমস্ত কথাগুলো আজকে আমাদের বাড়ির ছেলেরা শোনার পরে বাবা তাদের মাথাটা নষ্ট হয়ে গিয়েছে বাবা, শেষ হয়ে গিয়েছে বাবা। যেমন হিজবুল্লাহ দলের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কি আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক জিন্দা নবী করেছে, অর্থাৎ হায়াতুন নবী, হায়াতুন নবী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের হায়াতুন নবী না মুর্দা নবী? বাবা কথা বলো, নবী আমার জিন্দা না মুর্দা? সবাই জোরে বলুন। জিন্দা নবী আমার আল্লাহ পাক করে পাঠিয়েছেন। কিছু আবার মানুষ আছে তাদের আকীদা হলো কি নবী হলো মরা নবী, মরা নবী, মরা নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আমাদের বাড়ির ছেলেরা যদি এখন বিশ্বাস করে নবী হলো মরা নবী, ঈমান থাকবে? জোরে বলুন। যার মধ্যে ঈমান নাই তার মধ্যে খোদা নবী আছে? যদি বলুন। যার মধ্যে ঈমান নাই তার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা কি থাকবে? ও ভালো করে বোঝার চেষ্টা করো বাবা। এখন আমাদের অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, চাষাবাদ করে, চাকরি করে, নকরিগিরি করে, দিন মজুরি খাটে। এখন অনেকে কথায় কথায় দেখবেন, আলোচনার মধ্য দিয়ে দেখবেন অনেকে একটা কথা বলে কি জানে, দুজনে এখন কথা কাটাকাটি হচ্ছে। এখন কথায় কাটাকাটি হতে হতে বলে ঠিক আছে যা, আমি তোর কথাটা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। এরকম কথা আমাদের মধ্যে হয় না, হয় না? বা কথা বলো। আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ দলের আকীদা এখন তার কাছে হলো নবী হলো জিন্দা নবী, আর অন্য আকীদার মানুষ তার কাছে হলো নবী হলো মরা নবী। এখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এখন এর মধ্যে দেখা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ দলের আকীদা যে মানুষটা, এখন সেই মানুষটা তার দিকে লক্ষ্য করে বললেন ঠিক আছে যা, বেশি চিল্লাচিল্লি করিনি, আমি কিছুক্ষণের জন্য তোর কথাটা মেনে নিলাম, নবী হলো মরা নবী। এই যে কিছুক্ষণের জন্য মেনে নিলাম, এই মানার সঙ্গে সঙ্গে তার ঈমান থাকবে? যদি বলে হয়তো 10 মিনিট পরে আবার সে মেনে নিল আমার নবী হলো জিন্দা নবী, তবে কি পুনরায় ঈমান আবার ফের এলো? বাবা কি ঈমান আসলো কি? বা কথা বলো। কিন্তু আবার পুনরায় ঈমান আনতে গেলে কি করতে হবে? তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি, তাকে তওবা পড়তে হবে বাবা। আবার পুনরায় তাকে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা পড়ে আবার পুনরায় তাকে ঈমান আনতে হবে। ওই যে কথা আলোচনার মধ্য দিয়ে কিছুক্ষণের জন্য মেনে নিল, তারপরে কি তওবা সে পড়েছিল? কলমা কি পড়েছিল না? ও আমার আপনার পীর, আমার আপনার পীর আশিকে খোদা, আশিকে রাসূল, ফানাফিল্লাহ, ফানাফে রাসূল, ফানাফে শাইখ আলা হযরত দাদা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে 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 বারবার বারবার করে একটা কথা বলতেন, বাবারা বাবারা বাবারা, ঈমান হারা হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না, ফাসিক কাফের হয়ে মরো না। ও আমাদের প্রত্যেকে ব্যবসা বাণিজ্য কারবার চলা ওঠা বসা খাওয়া দাওয়া লেবাসে পোশাকের ভিতরে সংসারের ভিতর দিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে কখন আপনার আমার ঈমানটা চলে যাবে কেউ বলতে পারে? বাবা কথা বলে
এখন কথাবার্তা আলোচনা করছে, এই আলোচনার মধ্য দিয়ে কিভাবে ঈমান চলে যাবে কেউ বলতে পারবেন? ব্যবসা বাণিজ্য করছেন বাবা, এই ব্যবসা বাণিজ্য কাজ কারবারের মধ্য দিয়ে কিভাবে তোমার আমার ঈমান চলে যাবে বলতে পারবেন না। ও ঈমান যদি চলে যায় তার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল না, যার মধ্যে ঈমান না তার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা না, এক কথাই তাকে বলা হয় কি কাফির। যার ঈমান নাই সে কি যদি বলুন কাফির। কাফির। ও আপনার আমার পিনা শেখে খোদা আশিকে রাসূল ফানাফিল্লাহ ফানাফি রাসূল আলা হযরত দাদা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বলতেন, বাবারা বাবারা বাবারা, যে যতই দল করো না কেন বাবা, যে যতই মত পোষণ করো না কেন বাবা, যে যতই যাই ভাবো না কেন বাবা, তোমাকে আমাকে মরতে হবে না হবে না বাবা। কথা বলুন। ও মরণ থেকে কেউ রেহাই পাইনি পাবে না, মরণ তোমার আমার অনিবার্য বাবা, মরণ তোমার আমার হবে বাবা। আজ বললে কান দুদি হয়ে যাবে, আজ চোখ বন্ধ করলে কান দুদি হয়ে যাবে। ও মরণ যে আমাদের প্রত্যেকের হবে বাবা, আমরা কিন্তু প্রত্যেকে জানি না জানি না। যদি বলো বাচ্চা থেকে বুড়ো তানে সবাই আমরা জানি মরণ আমাদের হবে, কিন্তু হুজুর আমার বলতেন বাবা মরতে যখন হবে বাবা তবে কি মরা মরবো, আমরা কি কেউ কোনোদিন সেটা ভেবেছি? আমরা কি কেউ কোনোদিন ভেবেছি কি মরা মরবো? গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে, সাপে কেটে মরে, গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে মরে, মারামারি করে মরে। ভাইজান লক্ষ্য করো, নামাজ পানিতে বসে মরে, নামাজে হালাতে মরে, রোজা রাখা অবস্থায় মরে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে মরে, আল্লাহ 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 করতে করতে মানুষ মরে। তবে সব মরণটা কি বাবা এক? যদি বলে ও আমার আপনার আশিকি খোদা থেকে রাসূল ফানাফিল্লাহ ফানাফি রাসূল আলা হযরত দাদুজার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়ার করে বলতেন, বাবারা বাবারা বাবারা, মরণ যখন আমাদের হবে বাবা, যখন মরতে আমাদের সবাইকে হবে বাবা, তবে মরার আর মতন মরো, আর মরার মতন যদি তুমি আমি মরি মরতে পারো, তোমার আমার নসিব তকদির কপাল আমার আল্লাহ খুলে দেবে। ও কি মরা মরবে বাবা, নামাজি অনাক হয়ে মরো, জাকিরিন অনাক হয়ে মরো, রোজাদার অনাক হয়ে মরো, নামাজি অনাক হয়ে মরো, জাকিরিন অনাক হয়ে মরো, রোজাদার অনাক হয়ে মরো, আল্লাহর অনিক হয়ে মরো, কওয়াজ কত বাপদার শহীদান হয়ে মরো, পরিপূর্ণ মুমিন মুসলমান ঈমানদার হয়ে মরো। বলে তুমি আমি মরি মরতে পারো, আমার আল্লাহ পাক না জানে ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং আখিরাত সর্ব জায়গায় আমার আল্লাহ পার করে দিয়ে, আল্লাহ রেখাই দিয়ে, আল্লাহ রেখাই দিয়ে নাজাত দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে বাবা মরণ, মরণ থেকে নিয়ে বাবা কবর, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাসর নাসর মিজান ফেরেশতাত আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহর রহমতের দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ নসিব করে দেবে। আরো করে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। ও বলতে গিয়ে মনে পড়ে গেল আমার নবী পাকের বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন হুজরা ঘরের মধ্যে গভীর রাত্রিরে আল্লাহর ইবাদতে মাশগুলরত আছেন, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ।
নবী আমার ইবাদতে মশগুল। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। কখন নবী আমার ইবাদত থেকে ফারেক হবে এই না মনে করে চুপ করে দাঁড়িয়ে আছে। চুপ চুপ। ও নবীর উম্মতেরা, ও আমার নবীর পাগলেরা, আমার আপনার নবী যখন আল্লাহর ইবাদত থেকে যখন ফারেক হলেন বাবা, আমার আপনার নবীর প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে না পেরে আমার নবীকে সালাম দিতে লাগলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়ে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, হঠাৎ করে গভীর রাত্রিরে এই তাহাজ্জুদের সময় আমি রাসূলুল্লাহ আমার ইবাদতের সময় আমার পাশে দাঁড়িয়ে কি খবর নিয়ে এসেছে বলো? কি খবর নিয়ে এসেছে? আল্লাহ নবী প্রিয় সাহাবা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন কোন কথা নয়। আমি আবু বকর আপনাকে একটা কথা বলার জন্য আজ কয়েকটা দিন ধরে আপনার কাছে ঘুরি, কিন্তু সেই সুযোগ আমি আবু বকর পাই না। আমি আবু বকর আমার মনে অন্তরের কথাটা আদু আদু করতে লাগে। আমি কখন আমার নবীকে কথাটা শোনাবো? আমার নবীর কাছ থেকে কথার উত্তরটা আমি আবু বকর পাবো। আল্লাহ নবী বললো, ও বাবা আবু বকর, কি এমন কথা বলার জন্য তোমার মনের ভিতরে আদো করে? বাবা আবু বকর বলো তো দেখি। ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমাদেরকে নিয়ে অর্থাৎ আমার নবীর সাহাবায়ে কেরামদের নিয়ে যখন মসজিদে নববী শরীফে এক জায়গায় যখন এইরকম ভাবে বসে আমার নবী আলোচনা করতে, কিংবা আমার নবীর বাড়িতে হুজুরা করে এক জায়গায় বসে যখন আলোচনা করতে, কিংবা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে মরুভূমি দিয়ে যাচ্ছে আমার নবীর সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আমার নবী যখন আলোচনার মধ্য দিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটা দিন লক্ষ্য করেছি আপনার মধ্যে। কি বাবা আবু বকর, কি তুমি লক্ষ্য করেছো? এই আলোচনার মধ্য দিয়ে আপনি মাঝে 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 আপনি চুপ করে যেতে, খামোশ হয়ে যেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর আপনার চাঁদ নূরের মুখের পানের দিকে একভাবে চেয়ে দেখতাম। আমি আবু বকর ওই মুহূর্তে আপনাকে দেখতে পেতাম কি আমার রাসূলুল্লাহ যেন এই জগতের মানুষ আর নয়, আমার রাসূলুল্লাহ যেন অন্য জগতের মানুষ হয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জগতের মানুষ আলোচনা করতে করতে চুপ করে যায়, খামোশ। হযরত আদে মাফ করুন, আমি আবু বকর এই ব্যাপারটা আমি একটু রহস্যটা একটু জানতে চাই। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী আর থাকতে পারলেন না, চোখের পানি রাখতে পারলেন না, চোখ দিয়ে পানি অঝর সরে পড়তে লাগে, যার করে কাঁদতে লাগে। কাঁদতে 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 আবু বকরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, কি এমন কথা শোনালে? বাবা আবু বকর, কি এমন কথা আমি রাসূলুল্লাহ আমার কাছ থেকে তুমি জানতে চেয়েছো? বাবা আবু বকর, যখন তুমি জানতে চেয়েছো তবে বাবা আবু বকর শোনো। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যখন তোমাদেরকে আলোচনা করতাম বাবা, এই আলোচনার মধ্যে দিয়ে বাবা আমি রাসূলুল্লাহ একটা কথা আমার বারবার মনে পড়ে যেত। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বাবা
আবু বকর মরণ হলে বাবা প্রত্যেকের মরণ হবে বাবা, মরণ থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আমি রাসূলুল্লাহ মরণের কথা মনে পড়ে গিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ার সর্বস্ব ভুলে গিয়ে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন বাবা আবু বকর একবার না দুবার নয় 5 বার আমি প্রত্যেকটা দিন মরণের কথা 70 বার স্মরণ করে থাকি। কতবার? যদি বলুন 70 বার। কি আমাদের 70 বার মরণ হয়? কথা হয়? মনে পড়ে কি মরণের কথা? কথা বলে আল্লাহ নবী নবী নূর নবী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কার পাশে? কবরের পাশে। কবরের পাশে যখন গিয়ে দাঁড়িয়ে গেলেন ওই কবরবাসীর দিকে লক্ষ্য করে আল্লাহ নবীর সাহাবা উসমান গনি আর থাকতে বললেন, এত কাঁদছে এত কাঁদছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে 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 বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কার দিকে চেয়ে কাঁদছিলেন বাবা? কথা বলে কবর। ওই কবরের দিকে চেয়ে কাকে লক্ষ্য করে? কবরের ভিতরে যে মুর্দা শুয়ে আছে। ও আমাদের বাপ, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানি, আমাদের ছেলে পুরি পাবে ভালোবাসা আত্মীয় স্বজন, এরা সব আমাদের আপনজন বাবা। কথা ঠিক না বেটি? কথা বলো। এরা আজকে আমাদের মধ্যে না, এরা কত অন্ধকার কবরে শুয়ে আছে। অন্ধকার বলুন তো দেখি, রাগ করবেন না, বোঝাবার জন্য বলতে। আজকে থেকে পিছনে 10 দিন, এই 10 দিনের মধ্যে আমাদের বাবা মা দাদা দাদি না নানি মুরব্বীদের কবরের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে জিয়ারত করেছি। এই 10 দিনের ভিতরে কে জিয়ারত করেছে একটু হাত তুলে দেখাও তো দেখি। হাত তুলে দেখা। তবে শবে বারাতের রাতে ধরলে হবে না, ওটা এমনি একটা খাস রাত। এই যে গত রবিবার কি গেল লাইলাতুল বারাত, ইবাদতের রাত, কি ওই রাতে সব ছেলেরা নাতিপুতেরা প্রত্যেকের বাপ মা নানি দাদা দাদি কবরে জিয়ারতের জন্য যায় না? যায় না? সবাই জেনে বলুন। ওই রাতটা বাদ দিয়ে বাকি এই 10 দিনের ভিতরে কজন গেছে তো হাত তোলো তো দেখি, হাত তোলো দেখি। 14 জন দেখলাম। এতগুলো ভাই মুরব্বীদের মধ্যে আমার 14 জন তাদের কবরের পাশে গেলাম। এক করলাম না, বোঝাবার জন্য বলছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহ নবী সাহাবা আবু বকরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ প্রত্যেকদিন 70 বার করে মরণের কথা মনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে আমি ওই মুহূর্তে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি বাবা মনে পড়ে গিয়ে আমাদের বাপ, আমাদের মা, দাদা দাদি না নানি তাদের কবরের পাশে গিয়ে একটু গিয়ে দাঁড়িয়ে যদি একটু জিয়ারত করে বাবা, এটা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়, কার কথা মনে পড়বে? মরণের কথা মনে পড়বে। আর মরণের কথা মনে পড়লে কার কথা মনে পড়ে বাবা? ওই কবরে আমাদের বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, দাদি শুয়ে আছে, নানা নানি শুয়ে আছে। না জানে তাদের কবরে কি অবস্থা না হয়। এইরকম আমাদের একটা দিন পালা আছে না নাই? কথা বলে
আমাদের একটা দিন আছে, সেই দিন আমাদেরকে কবরে মাটিতে শুধু হবে 3.5 হাত লম্বা, 1.5 হাত চওড়া, ছেলেদের জন্য 1 কোমর, মেয়েদের জন্য 1 বুক গর্ত করে ফেলবে, যার নামটা হলো কবর। কবর কবর ওই কবরের মধ্যে নিয়ে গিয়ে বাবা আপনাকে আমাকে কবরে মাটি দিয়ে চাপা দিয়ে চলে আসবে। তারপরে কবরের মধ্যে দিয়ে কি হচ্ছে না হচ্ছে কেউ বলতে পারবে? কথা বলে। আজকে কবরের পাশে দাঁড়ালে মনে পড়বে কি আল্লাহ নবী প্রেরণ প্রিয় সাহাবা হযরত ওসমান গনি কবরের মধ্যে দিকে লক্ষ্য করে তাকিয়ে কি দেখলেন? এত কবরে আযাব, এত কষ্ট ওসমান গনি সহ্য করতে পারেন। ওই মর্দারা দিকে লক্ষ্য করে নবীর পাগল উম্মাহ আল্লাহর বান্দা কবরের মধ্যে চাচার করে খবর পেয়ে গেল। সাহাবা হুজুররা তাড়াতাড়ি ছুটে 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 চলে গেল। আল্লাহ নবীর পাগল সাহাবা ওসমান গনিকে নিয়ে এসে বাড়িতে হাজির করলেন। হাতে মুখে পানি দিয়ে ছিটাতে হুঁশ ফিরে এলো। জিজ্ঞাসা করছেন, ভাই ওসমান কি ব্যাপার? ভাই ওসমান কি ব্যাপার? আপনি কবরের পাশে কি বেহুশ অবস্থায় পড়েছিলেন? আপনাকে যখন তুলে নিয়ে আসলাম আপনার 2 নয়নের গোড়া দিয়ে অঝর নয়নের পানি ঝরে 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 পড়ে। ও ভাই ওসমান, আপনাকে যে জায়গা থেকে তুলে বাড়িতে নিয়ে আসা হলো ওই জায়গাটা আপনার চোখের পানিতে মাটিটা নরম হয়ে কাদায় কাদা পরিণত হয়ে গিয়েছে। একবার জোরে ধরে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। কতই না কেঁদেছে বাবা, কতই। ও কোনো কথা জবাব দিল না, কোনো কথা উত্তর দিল না, চুপ চুপ করে আছে, খামোশ হয়ে আছে। আবার এইরকম ভাবে পরের দিন আবার কবরের পাশে বেহুশ এইরকম বারবার 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 করে বেহুশ অবস্থা কবরের পাশ থেকে তোলা নিয়ে আসা হয়। আল্লাহ নবীর সাহাবারা বারবার জিজ্ঞাসা করে, কোনো জবাব পেলে না, কোনো জবাব উত্তর আসে না। আমার নবীর সাহাবারা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি হবে এইরকম কাহাতে কতদিন করবে এরকম? এক তারিখে মসজিদে নববী শরীফে আসরে জামাতে নামাজ হয়ে গেল। নামাজের পরে আল্লাহ নবীর সাহাবা সবাইকে নিয়ে হাজির হলো, কিন্তু তার মধ্যে আল্লাহ নবীর প্রেরণ প্রিয় সাহাবা হযরত ওসমান গনি ওই দিন হাজির ছিলেন না। আল্লাহ নবীর পাশে আবু বকর, ওমর ফারুক, আলী গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর সময় বললেন, বাবা আবু বকর কি ব্যাপার? তোমাদের মধ্যে আমার পাগল ওসমানকে দেখতে পাই না কেন? কোথায় সে ওসমান? আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ভাই ওসমান, আপনার পাগল সাহাবা ওসমান এই মুহূর্তে বাড়িতে আছেন। কেন বাবা, কি হয়েছে বাবা? আপনার পাগল সাহাবা ওসমানের মনটা একটু খারাপ। কেন বাবা, কি হয়েছে? সমস্ত কথাগুলো আমার নবীকে জানাতে লাগলেন। ও এমন সময় দেখা গেল আল্লাহ নবী সংবাদ দিলেন, যাও চলে যাও, আমার ওসমানকে এখনই আমার কাছে হাজির করো। আল্লাহ নবীর সাহাবারা গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা ওসমানের বাড়িতে সালাম দিলেন। হঠাৎ 3 জন সাহাবাকে দেখে ওসমান গনি অবাক হয়ে গেলেন, ভাই কি ব্যাপার? আপনারা 3 জন একসঙ্গে একসাথে, আমি ওসমান আমার বাড়িতে। ওই সময় আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলতে লাগলেন, ভাই ওসমান, এখনই এই মুহূর্তে আমাদের সঙ্গে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আপনাকে যেতে বললেন। এই না কথা শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে গিয়ে বাবা সামনে যা পেল একটা কাপড় চাদর মাথায় ঢাকা দিয়ে, গায়ে ঢাকা দিয়ে বাবা চম 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 করে মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে গিয়ে সালাম জানাতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি আমাকে ডেকেছেন। বাবা ওসমান, আজকে তোমার মনটা খারাপ, কি হয়েছে বাবা? আমার আবু বকর, ওমর, আলী যে কথাটা আমাকে ঘোষণা দেয়, এটা এর মধ্যে কতটা কি বাবা? আমি রাসূলুল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি কবরের পাশে গিয়ে কাঁদো আর বেহুশ হয়ে পড়ে থাকো, আমার সাহাবারা তোমার ভাইরা তোমাদেরকে বাড়িতে তুলে নিয়ে যায়, এতবার জিজ্ঞাসা করে তুমি কোন কথার জবাব দাও না কেন? বাবা ওসমান বলো বাবা, বলো কি হয়েছে বাবা, বলো তো দেখি। আমি রাসূলুল্লাহ তোমার কাছে জানতে চাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, ও আমার নবীর পাগলেরা, ওই সময় আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে। এত কাঁদে, এত কাঁদে, এত কাঁদে। আমার নবীর সময় ওসমানের দিকে লক্ষ্য করে বললেন, বাবা ওসমান, তুমি এত কাঁদছো কেন? এতদিনের সম্পর্ক, এতদিনের সম্পর্ক, এতদিনের দেখা সাক্ষাৎ, ওটা বসা, এতদিনের মুআমিনাত, আমি রাসূলুল্লাহ তোমাকে এত কাঁদতে কোনোদিন দেখিনি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী আব্বা জানেরা, ভাইরা বোনেরা বেটিরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এখানে কি বলতে লাগলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়াদে মাফ করো, আমি ওসমান, আমি ওসমান, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার ঈমান, আমাদের নবী, দয়ার নবী আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবো, আমার আল্লাহ পাক আমার নবীর দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নাও। আরো করে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে মাফ করো, আমি ওসমান, আপনি আমার জন্য দোয়া চান, আপনি আমার জন্য দোয়া চান আল্লাহ পাকের দরবারে। আমি ওসমান যখন মারা যাব, এই মারা যাওয়ার পরে দেখো আমাকে গোসলটা দেবে, কাফনে কাফনটা পরাবে, জানাজা নামাজটা পড়িয়ে দোয়া করে নিয়ে যাবো, ওই কবরের পাশে নিয়ে যাবে বাবা, ওই কবরের পাশে নিয়ে গিয়ে আমি ওসমান আমাকে ধরাধরি করে ওই কবরের মধ্যে যখন শোয়াতে থাকবে, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে আমি ওসমান যখন আমাকে কবরের মাটিতে শুইয়ে দেবে, এ বাঁশ দেবে, পাতা দেবে, টাটি দেবে, এটা দেবে, ওটা দেবে, দিয়ে তিন মুঠো করে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পরে যখন মাটি দিয়ে আমি ওসমান কবরে যখন মাটি দাফন করে সমাধা করে আজকে তারা চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটা অন্ধকার হয়ে যাবে। আমি ওসমান ওই অন্ধকার কবরে আমি সহ্য করতে পারবো না, আমি ওসমান থাকতে পারবো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চান। আমি ওসমান হায়াতে জিন্দেগিতে আমার পাশে একজন হোক, দুজন হোক, চারজন হোক, পাঁচজন হোক, সঙ্গী হিসাবে আমার কাছে থাকতো। মরণের পরে আমি ওসমান একা, কিন্তু কবরে যখন আমাকে দিয়ে আসবে একা। কজন যদি বলো একজন। আমি ওসমান ওই একা কবরে কি করে থাকবো?
আমি ওসমান ওই অন্ধকার কবরে একা 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 আমি থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আপনার কাছে দোয়া চান, আমার আল্লাহ পাক জানো আমি ওসমান কবরে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরটা যেন আলো হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে গিয়ে আমি ওসমান যখন সঙ্গী হিসাবে সাথী হিসাবে খুঁজবো, আমি ওসমান সঙ্গী সাথী হিসাবে যেন কাউকে পাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী থাকতে পারেন না, অজস্রে কাঁদতে লাগে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগে, করে কাঁদতে কাঁদতে কি বলেছিলেন, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ তোমাদের অনেক কথা শুনিয়েছি বাবা, অনেক কথা বলেছি বাবা, তবে আমি রাসূলুল্লাহ তোমরা আমার কথা কি ভুলে গেলে, আমার কথা কি তোমরা ভুলে গেলে? লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান আল্লাহর ওই পাগল বান্দা, ওই পাগল বান্দিটা, আমার নবীর পাগলই উম্মত উম্মতিটা কবরের দিকে লক্ষ্য করে আমি ওসমান সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি আমি ওসমান যদি আমার কবরের ভিতরে যদি ওই রকম আযাব হয়, আমি ওসমান সহ্য করতে পারবো না, পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা ওসমান, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, শুনি কেঁদাও, জেনে কেঁদাও, আমাদের রব্বুল আলামিন আল্লাহ তোমাকে জান্নাতি 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 আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও তবে বলতে গেলে অনেক কথা বাবা, তবে যে কথাটা বলতে বলতে এত দূর আগিয়ে আসলাম, আপনার আমার পীর আশিকে খোদা, আশিকে রাসূল, ফানাফিল্লাহ, ফানাফে রাসূল, ফানাফে শেখ আলা হযরত দাদা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বারবার বারবার করে ওয়াজ করতে করতে একটা কথা বলতে, বাবারা বাবারা বাবারা, মরো বাবা মরো, মরার মতন মরো, নামাজি ওলা হয়ে মরো, জাকিরিন ওলা হয়ে মরো, রোজাদার ওলা হয়ে মরো, আল্লাহর ওলি গো কুতুব আবদার শহীদান হয়ে মরো, ইমানদার মুমিন মুসলমান হয়ে মরো বাবা। আমার আল্লাহ না জানে তোমাকে আমাকে ইহকাল পরকাল সর্ব জায়গা থেকে আমার আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে হাইবে আল্লাহ রহমতের দয়া জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ নসিব করে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা ঈমান হারা হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না, কাফের পাশে হয়ে মরো না, না জানি আমার আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ চির কঠিন জাহান্নামে আমার আল্লাহ বন্দী করে লক করে দেবে। আল্লাহ জনম জনমের মতো আল্লাহ তোমাকে আমাকে রেহাই দেবে না, দেবে না, দেবে না। ও নামাজি ওলা হয়ে মরতে পারলে না বাবা, রোজাদার ওলা হয়ে মরতে পারলে না বাবা, জাকির ওলা হয়ে মরতে পারলে না, আল্লাহর ওলি কদম আবদার শহীদান হয়ে মরতে পারলে না, তাদের সঙ্গী হয়ে মরো, তাদের সাথী হয়ে মরো, তাদের সঙ্গী হয়ে মরো, তাদের সাথী হয়ে মরো। কিতাবের মধ্যে ফার্সিতে শেখ সাদি একটা শের লিখছে, একটা কবিতা লিখছে। হুজুর আমার বারবার করে বলতেন, কি বলতে, সোহবতে সালে তোরা তালে কোনার, সোহবতে তালে তোরা তালে কোনার, যে যা সোহবতে ওটা বসা করবে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান, মাশরের ময়দান, কঠিন বিচারের দিনে আল্লাহ তাদের সঙ্গী করো, আল্লাহ হাসর নাসর করিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাও যদি না হয়ে মরতে পারো, কি হয়ে মরবে? গুনাহগার হয়ে মরো, গুনাহগার হয়ে মরো।
তবুও জানবে কিয়ামতের ময়দানে তোমার আমার কপাল নসিব তকদীরটা আল্লাহ বড় করে দেবে। একবার জোরে বলুন, যদি বলতে পারলেন। এখন ধরুন 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। কত নামাজ? জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ। এখন ধরেন নামাজ পড়েননি, এই নামাজ না পড়ার জন্য কি ফাঁসে হয়ে যাবে? কথা বলে ঈমান হারা হবে কি? নামাজ পড়েননি কাফের হয়ে যাবে? কথা বলে না। নামাজকে যদি কেউ ইনকার করে তখন কি হবে? তখন কি হবে? কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে, ইনকার করা যাবে না। তবে বাবা নামাজ পড়ুনি কি হবে? গুনাহগার হবে, কাবিরা গুনাহ, বড় গুনাহ, কাবিরা গুনাহ। তবে গুনাহ করেছো, গুনার জন্য শাস্তি আল্লাহ দেবে না দেবে না বাবা? কথা বলো। ও আমাদের আল্লাহ পাক হলেন রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়াময়। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, বাবা শোনো, মরো, মরার মতন মরো বাবা। ঈমান হারা হয়ে মরো না, বেঈমান কাফের পাশে হয়ে মরো না। গুনাহগার হয়ে যদি তোমরা মরতে পারো, না জানে আল্লাহ তোমাকে আমাকে সেই দিবে আল্লাহ শাস্তি দিয়ে। আবার আল্লাহ পাকে রহমতের দরিয়া আল্লাহ জোশ মারতে থাকবে। ওই রহমতের দরিয়া জোশ মারতে মারতে না জানি আল্লাহ তোমাকে আমাকে একটা দিন আল্লাহ পাক ওই জাহান্নাম থেকে নাজাত দিয়ে, কঠিন আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহ রহমতের দয়া জান্নাত আমার আল্লাহ আবার পুনরায় নসিব করে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। মরার মতো যারা মরেছে তাদের দিকে লক্ষ্য করে